নমস্কার, আমাদের পরিবারের নতুন একটি পর্বে আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর ব্লগ দিচ্ছি। আর আমাদের ব্লগ দেওয়ার একটাই ব্লগ না দেওয়ার একটাই কারণ হলো বাবা নিজের জেঠু মারা গিয়েছে। তো সেই সবে শোকগ্রস্ত কারণে ব্লগ একটাও দিতে পারিনি। তো বাড়িতে খুবই প্রবলেম চলছিল, তো সেই সব কারণে ব্লগ দেওয়া হয়নি। আর আগের দিন আপনারা মুখোপাধ্যায়ের একটা পর্ব দেখেছেন, সেই সূত্রে অনেকদিন আগেই করা ছিল। তো বিশেষ কারণের জন্য আমরা দিতে পারিনি, সেটা তো আপনাদেরকে বললাম। তো আশা করছি মুখোপাধ্যায় পর্ব আপনাদের খুব ভালো লেগেছে। আর আজকে থাকছে বিয়ের পর্ব। আর বিয়ের পর্বটা হলো বাবার নিজের মামাতো বোন, মানে নিজের মামার মেয়ের বিয়ে হচ্ছে। তো সেখানে তো আসতে হবে, তাও বাবা মা কেউ আসতে পারেনি। আমি ভাই অনেকটা না আসারই প্ল্যান ছিল, কিন্তু আসতে হলো অনেক বাধ্যতার কারণে। কারণ খুশি এত জোরাজুরি করছে, না এসে থাকতে পারলাম না, বলছি তোদের আসতেই হবে। তো সন্ধ্যের দিকে ঢুকেছি এখানে, এসে যাওয়া করে। আর এত ঠান্ডা, মাঘ মাস তো ঠান্ডা। আর এখন আমরা আছি প্রায় সুন্দরবন এলাকার ভিতরে জালাবেরিয়া জামতলা থেকে সুন্দরবন এলাকার ভিতরেই আছি। তো এখানেও যথেষ্ট ঠান্ডা, জয়নগর থেকেও আসা যায়। সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তুটা বললাম কারণ ভিতরে বিয়ে বাড়ি মানেই গান। তো গান তো চলছে, তো ভাবলাম একটু নিরিবিলি জায়গায় গিয়ে। হ্যাঁ, এটা একটা আশ্রম। এইদিকে আশ্রম, সবে স্টার্টিং হয়েছে, আস্তে আস্তে সব কিছু হবে। সুন্দর জায়গাটা, অনেকটা জায়গা জুড়ে হচ্ছে, তো ভালো লাগছে। আর পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন, আশা করছি পুরো পর্বে আপনাদের খুব ভালো লাগবে। আর এখন অব্দি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এত ঠান্ডার মধ্যে সেদেছি তো সোয়েটার পরা যাবে না, ওই জন্য প্রচন্ড ঠান্ডা। এই শাড়িটা নিয়েছিলাম পুজোর সময়, একবারও পরা হয়নি। ভেবে রেখেছিলাম যে পিসির বিয়েতেই পরবো, তো পিসির বিয়েতেই পরেছি শাড়িটা। তো এখন সোজা গিয়ে পিসিকে দেখাবো, পিসিকে কত সুন্দর সাজানো হয়েছে। ওকে এমনি লক্ষ্মী ঠাকুরের মতন দেখতে। আর সাজগোজটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখানোর সময়। তো এখন বলতে পারবো না, হয়তো বিয়ে বাড়ি গানের মধ্যে, তো এখনই বলে দিলাম। আর কি কি আয়োজন হয়েছে বিয়ের বাড়ি সেটাও দেখাবো। আর কিছুক্ষণের মধ্যে বর চলে আসবে, পিসিমশাই চলে আসবে, সেটাও দেখাবো। কেন কি ঠান্ডা বাইরে। যে আশ্রমটা দেখছিলেন আপনারা, আশ্রমে অনুষ্ঠান শুরু হবে, তাই তো কালকের থেকে। ওর জন্য এখন প্রস্তুতি পর্ব চলছে। নাকি আমাদের সায়নকে কি সুন্দর লাগছে, তাই তো সায়ন? তুমি বিয়ে বাড়ি এসছো তো? ভিডিও হচ্ছে তো, পুরো নায়ক। টোপরটা কালকে আমরা সকাল সকাল বাড়ি চলে যাবো। আজকে আমাদের ওখানে কালকে সকালবেলা না, মাঝে আমার ঘাট যন্ত্রণা শুরু হয়েছে, একবার বললাম।
ম্যাডাম দাঁড়িয়ে আছে। কত টাকা উঠেছে? কত টাকা উঠলো? দাও দাও দাও। ধরো ওঠো, ঠিক আছে ধরো 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 ওঠো। ভরসা আছে, দেবো না, ভরসা রয়েছে। পুচকু কই রে আমাদের পুচকু? এই তো জায়গায় সংকেত ভিডিও কল ফেলে দে। তুমি দেখো না হাতটা সরাও, হাতটা সরাও, হাতটা সরাও না, হাতটা সরাও না, হাতটা সরাও, মুখটা বাড়াওনি, মুখটা সরে নাও, হালকা মুখটা সরে নাও।
জামাই হাত পাও জামাই ঠিক আছে করে দাও তারপর দাম করে হাসো ওদি কি করবে একটু সরে যাও তুই নিজের গায়ে নিজে নিলে কি শোনো না ঠিক আছে ঠিক আছে হাত রাখবো দাও না দিদি স্কুটিটা এখানে দাঁড় করিয়ে রেখেছি আর আমরা কিন্তু স্কুটিতেই এসছি তাই তো বিয়ে বাড়ির মধ্যে ভিড়ভাট্টার মধ্যে বেশি কথা বলতে পারছি না তো ওই জন্য একটু ফাঁকা জায়গায় এসে কথাটা বললাম কাপড় সরে না মুখে থেকে কাপড়টা একটু সরে না সন্দীপ হাত দে সন্দীপ হাত কাপড় সরে না হালকা করে মারবি নাকি আজকে পর্বটা এই পর্যন্ত আর অনেকটা রাত হয়ে গিয়েছে বলে আর খাওয়া দাওয়ার পর্বটা দেখাতে পারিনি রাত 1টা বাজে এখন অনেকদিন পর আপনাদের সামনে আসতে পেরে খুব ভালো লাগছে নিজেরও অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন এখন আপাতত বসে আছি মানে বাইরে এত ঠান্ডা বাইরে গিয়ে যে ইনটা শেষ করব সেই পরিস্থিতিও নেই ওই জন্য ঘরের মধ্যে বসেই বলে দিলাম